আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় অনেকেই বাদ পড়েছে। ঠিক কতজন বাদ পড়েছে এবং কেন বাদ পড়েছে সেই বিষয়টা আজকে আমি তোমাদেরকে জানাবো। এবং যারা মেধাবী কিংবা মেধা তালিকায় ছিল তাদের সেক্ষেত্রে একটা সুযোগ সৃষ্টি হচ্ছে সেই বিষয়টা বলবো। সো ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য, যদি তুমি মেডিকেল ভর্তি হতে চাও কিংবা ভর্তি হচ্ছ এরকম মেডিকেল স্টুডেন্ট হয়ে থাকো তাইলে আর কি তোমার জানা জরুরি। সো দেখো এখানে কি বলছে, গত 19 জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা কম নম্বর পেয়ে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির সুযোগ পাওয়া নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল বাতিলের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে মুক্তিযোদ্ধা কোটায় চান্সপ্রাপ্তদের সনদ যাচাইয়ের উদ্যোগ নেয় স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সনদ যাচাই অর্থাৎ প্রুফ। জানা গেছে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ 193 জনের যাচাই বাছাই শেষ হয়েছে। এর মধ্যে প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে নির্বাচিত 77 জনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে ভর্তি করা হবে। অর্থাৎ 193 জন থেকে মাত্র 77 জন তারা তাদের প্রুফ কিংবা এভিডেন্স দিতে পেরেছে যে তারা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কিংবা আসল খাঁটি জেনুইন। আর বাকি তারা দিতে পারে না। এর মধ্যে 193 জন থেকে 198 জন সনদ জমা দিয়েছিল। 198 জন থেকে 58 জন থেকে 77 জনকে তারা সিলেক্ট করেছে এবং পরবর্তীতে মন্ত্রণালয় যদি নির্দেশ দেয় যে তারা ভর্তি হবে, সেক্ষেত্রে তারা নিঃসংকোচে ভর্তি হতে পারবে। তো সেক্ষেত্রে কিন্তু যে বাকি যে তাদের মধ্যে 77 জনকে সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে আগেই, তারা সুযোগ পাবে। সনদ জমা না দেওয়া 35 জন সহ মুক্তিযোদ্ধা নাতি নাতনিদের ভর্তি বাতিল হতে পারে। ভর্তি নীতিমালায় 5% মুক্তিযোদ্ধা কোঠা থাকার কথা জানানো হয়েছিল। 77 ভর্তি হলে এক কোটার বাকি আসন মেধা তালিকা থেকে পূর্ণ করা হবে। অর্থাৎ যারা মেধাবী আছো তাদেরকে কেন বললাম সুযোগ সৃষ্টি হবে, কারণ বাকি যে আসনগুলো থাকবে 35 জন জমা দেয় নাই। তারপর অন্য বাকি যারা ছিল তাদেরকে অনুমতি দেওয়া হয় নাই। সো যে সিটগুলো ফাঁকা থাকবে 193 জনের মধ্যে 77 জন তোমার হয়েছে, তাদেরকে সিলেক্ট করা হয়েছে। সো এখান থেকে দেখো আমরা একটু হিসাব করি। 6 এখানে তোমার 116 জনের মতো থাকে, 116 জন। সো এই 116টা যে সিটটা যে ফাঁকা রইল, এই সিটটা কিন্তু মেধা তালিকা থেকে পূরণ করা হবে। অর্থাৎ যারা মেরিট লিস্টে ছিল তাদেরকে ভর্তি করানো হবে। সেক্ষেত্রে কিন্তু তোমরা বড় একটা অপরচুনিটি পাচ্ছ। প্রায় 116 জন শিক্ষার্থী যারা চান্স পেতে না কিংবা ভর্তি হতে পারতে না, তারা ভর্তি হতে পারবে। সো এটাই। আজ শনিবার 8 মার্চ শিক্ষা অধিদপ্তরের শীর্ষ এক কর্মকর্তা ডেলি ক্যাম্পাসকে বলে, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মুক্তিযোদ্ধা কোঠায় উত্তীর্ণদের যাচাই বাছাই শেষ হয়েছে। এর মধ্যে যারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান তারা সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেতে পারে। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে ভর্তি করা হবে। ভর্তি করা হবে আশা করছি, ভর্তি হবে তারা, কারণ তারা তো আসল কিংবা তাদের কোটার দাবিদার। 24-25-এ তারা প্রত্যাশিত 5380 জন নির্বাচিত হয় সরকারি মেডিকেলের জন্য, এবং এর মধ্যে 193 জন কোটা থাকলেও সেটা তো আর হচ্ছে না, 77 জন ভর্তি হয়ে থেকে। আর বেসরকারিতে তোমার নিচ্ছে কতটা 37টা থেকে 6293টা। সো টোটাল এটাই 5000 আর 6000, যতই হোক সঙ্গে হোক। সো তোমাদের অপরচুনিটিটা কি সুযোগটা কি, যেগুলো সিট ফাঁকা থাকবে মুক্তিযোদ্ধার আসনের যে 116টা সিট, সেটা তোমরা পেয়ে যাবে মেধা তালিকায় যারা উত্তীর্ণ হয়েছে কিংবা তোমাদের ভর্তির সুযোগটা করে দিচ্ছে। ভিডিওটি ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখছো অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশনটা অন রাখবা। আল্লাহ হাফিজ।